কোম্পানির লোক পালাই গেছে। ওয়াল্লাহ, তুমি কি কও? এতগুলো টাকা নিয়ে কোম্পানির লোক পালাই গেছে? মোড়লরা সোহাগের বিরুদ্ধে মামলা করছে। আমার বাড়ির মানুষরে ফাঁসাইতে চাইতেছে স্যার, আপনি বুঝার চেষ্টা করেন। আরে বুঝোস না, ভুয়া কোম্পানির ভুয়া অফিসার। কোম্পানির লোক তো পলাইছে। পলায়া যাইব কই? ডিসিশন নিয়ে ধরে নিয়ামু না। কালকে রাইতে আমাকে পালানি দরকার ছিল রে, ভাগ্যে বড় ভুল করছি। ঠিক করছেন স্যার, গ্রামে আসতে শেষ হইতেছে না। প্রথমে আইছিলাম গাড়ি দিয়া, টের পাই নাই এত বড় গ্রাম, বুঝতে পারি নাই। তাড়াতাড়ি চলুন, ম্যানেজার দেখলে মায়েরা ফেলাইব। চল চল। আমার ধাক্কা মারলো, এখন করে কি? মা বোন নাই। স্যার, ম্যানেজার বুঝতে পারে নাই। আচ্ছা বাবা, তোমাকে মাফ করে দিলাম, তুমি তো আমার ছেলের বয়সী। চল। এই আপনারা খাড়ান। তোরা আমারে ফাঁসাই দিয়া পালাইতেছস? ভাই, আমার কোনো দোষ নাই, সব তো সাজগর মরলের, সবটাই ওনার কাছে। এই ব্যাপার না, ওগুলো আমি সবার কাছে নিয়ে এলাম। বাঁচাও বাঁচাও, চল আমার লগে, কি কইছস? চল আমার লগে, চল। ধনী গরিবের এই লড়াইয়ে কে হারবে কেই বা জিতবে, দুই দিনের এই দুনিয়ায় কিসের এত বড়াই। বড় বাড়ি আর দালান কোঠা, মরিলে সব হইব জুটা, কিসের জোরে করো তুমি এত লড়াই। 3.5 হাত মাটির ঘরে শুইবারে সবাই, কিসের জোরে করো রে ভাই। সোয়ানা, সোহাগ বাইরে তো কোথাও খুঁজে পেলাম না। কি ব্যাপার সোয়ানা, তুমি কাঁদতেছো কেন? না, কান্দি না। তোমার কেডা কি কইছে? খালি একবার কও আমারে। সোর বাটপাড়ার বইনে রে, কে কি কইতেছে? ভাবি, হিসাব করে কথা কও। হিসাব কইরা কথা কমো মানে? তুমি কি কইতেছো? ওর ভাই কি বাটপাড়ি করে নাই? আমাগো টাকা পয়সা মাইরা নেয় নাই? কতবার কমু? ওর ভাই টাকা নেয় নাই, টাকা মাইরে নিছে কোম্পানির লোক। ওর ভাই তো ওই কোম্পানির ম্যানেজার, ওর টাকা কে দিব? তুমি দিবা? ভাবি, মাথা গরম আছে, কথা কইবা না। মাথা গরম থাকলে আমার কি? সুর বাটপার বিয়া করে নিয়ে আইছো, ওহন মজা বুঝো। ভাবি, তুমি কিন্তু বেলাইনে চলে যাইতেছো। আচ্ছা হলো, বাদ দাও। কি বাদ দেবো? ওরা নিজের কি মনে করে? দেখো, বেশি কথা কইও না, যে জায়গায় যাইতাছিলা ওই জায়গায় যাও। আমি কিন্তু বাইরের কাছে বিচার দেবো। যাও, যাই বিচার দাও, আমার তাতে কিছু যায় আসে না। সোনা, তুমি করে যাও। তুমিও করো, চলো। না, ভাই জানার কথা কইয়া এটা একটা বিহিত করতে হইব। চলো সোনা। আরে যাও যাও, সুর বাটপার বিয়া কইরা মোড়ল বাড়িটার পুরো ধ্বংস করে ফেলেছে, সমাজে আর মুখ দেখাইতে পারবো না। চোখ তো কি রে, আমরা কি ছাড়া পাবো না? আব্বা মনে হয় এখনো ডিসিশন নিতে পারে। এই আপনার সাথে দেখা তো লোক আসছে। ছোট বাবা আইসে, দেখি কি খবর নিয়ে আইসে। ওরে সুরুজ রে, আমরা তো ভুল ডিসিশন নিয়ে রাস্তার ফকির হয়ে গেলাম রে। কি আব্বা? জমি বিক্রি করে 40 লাখ টাকা ইনভেস্ট করছিলাম, কোম্পানির লোক সব টাকা নিয়ে পালাইছে। তোমার আমি আগেই কইছিলাম ইনভেস্ট করো না। রিমার জামাই তো ওই কোম্পানির ম্যানেজার আছিল, পরে দেখেই তো ইনভেস্ট করছিলাম। আব্বা ইনভেস্ট করছে? হ, তোর আব্বাইও ধরা গেছে। আমি খুশি হয়েছি। বাপের লোকসান দেখা খুশি হইছস? কেমন পোলা তুই? খুশি হইব না? যে বাবারা পোলাপানের খোঁজ খবর নেয় না, তাকে খারাপ খবর শুনলে তো খুশি হইবি। সুরজ, তুই মনে হয় অ্যাঙ্গেলে খোঁচা মারলি। আব্বা, তুমি কি আম করে সারাই নিবা? হ, উকিলের লগে কথা হইছে, যে কোনো সময় ডিসিশন ফাইনাল হয়ে যাইব। আপনার সময় শেষ, চলেন। যাই রে, মন খারাপ করিস না, এইবার সত্যি সত্যি ডিসিশন নিয়ে নিব। তোমার বাপ মায়ের লাশের ওপরে আমাকে বাসর সাজাবো।
খুনের বদলা খুন। আপনার যুদ্ধের প্রস্তুতি নেন। টক্কা সারুন না, একটাও সারুন না। দুনিয়াটা কেমন উল্টায়। দোয়া করে দাও খালাজা, তোমাকে দুই পরিবারে চিরতরে ধ্বংস করে দিতে পারে। এক পা দুপা করে তোমার সাথে পথ চলা শুরু হবে কি রং ধনু হয়ে আরে ছাড়েন। এক পা দুপা করে তোমার সাথে পথ চলা শুরু হবে কি রং ধনু ওরে আমার ওরে আমি হাসিল কইরেছি। আমার মাইয়ার যদি কিছু হয় এক কোপে তোর ঘাট থেকে কল্লাটা আলাদা করে ফেলাম। আমিও দেখব এই দুই পরিবারের শত্রুতা কতদিন আমার ভালোবাসা আমার থেকে দূরে রাখতে পারে। কেউ যেন জানতে না পারে। আপনারা এসব রক্তারক্তি থামাইবেন না? প্রশ্নই আসে না। একটারও সারুন না। একটাও জান নিয়ে ভাইসা ফিরতে পারবো। খেলা তো জয়ী নয় বেশ। সুলতানা, তুমি রিমার জামাইরে হেল্প করতে পারবা? আমি কেমনে হেল্প করব? হেরা তো পুলিশ খুঁজতেছে। তুমি আসল আসামি সুলতানরে ধরায় দিবা। সুলতানরে আমি কেমনে ধরবো? হে তো পলাতক। যতই বলাক হ্যাঁ তোমারে ভালোবাসে, তোমার সাথে যোগাযোগ করবই। কেমনে যোগাযোগ করব? এই ধরো তোমারে কল করতে পারে। কল দিলে আমি কি করব? কল দিলে তুমি হালকা করে প্রেমের অভিনয় করবা, অভিনয় করে ডাইখা আনবা, তারপর পুলিশে ধরায় দিবা। আমি কোনো প্রেমের অভিনয় করতে পারবো না। তোমার এই কথাতে কষ্ট পাইলাম, কষ্টে বুকটা টাস টাস করতেছে। কষ্ট পাইলে মইরা যান, এসব আজাইরা কথা কইবেন না। মাস্টার, রিমার জামাইয়ের কোনো খোঁজ পাইছো? না সুরম্মা, বেচারা দূরের উপর আছে, যেদিকে যাইতেছে মানুষ শিয়ালের মতো ধাওয়া করতেছে। কিন্তু এখন এই বিপদের সময় জামাইয়ের পাশে যেমনি হোক দাঁড়াইতে হইব দম করে। সুরম্মা, আমারও ইচ্ছা আছে হেল্প করার, কিন্তু মোরল গোলাকে কিছু করতে পারবো না মনে হয়। কিছু করতে পারমু এটা কোন যাইব না, যেমনি হোক করতে হইব। এখন আর বৈশা থাকুন যাইব না, আমার করে মাঠে নামতে হইব। সুরম্মা, সবার চোখের আড়ালে মাঠে নামতে হইব, গোল হইব কিন্তু আওয়াজ হইব না। এই তো অঙ্গ সেরা মাস্টার, সব বুঝা ফেলাইছে। সুরম্মা, তাইলে আমি এখন যাই, পরে কেউ দেখে ফেলাইলে ইশারারে ক্যারাবেরা বানায় ফেলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৌমা, ঘরে চলো। আমার একটু দেখি না। সোহাগ কখন না কখন আহে। চলো মা, ঘরে চলো। আমার আপনি ঘরে যেয়ে ঘুমান, আমি একটু দেখি, আমার বিশ্বাস হয়। আচ্ছা ঠিক আছে। তুমি আইছো, আমি জানতাম তুমি আইবা। কোম্পানির লোকরে ধরছিলাম, হেরা কইল সব তোমার জ্যাঠার বুদ্ধি, সব টাকা তোমার জ্যাঠা নিছে। কি কইলা তুমি? জ্যাঠাই কাম করছে? আমি এবার কোনোভাবেই জ্যাঠারে ছাড়বো না, তুমি দেখে নিও। আমার একটা খাইতে দিবা? সারাদিন কিছু খাই নাই আমি। তুমি ঘরে চলো। ঘরে যাও যাইব, যে কোনো সময় পুলিশ হইতে পারে। তুমি বাইরে খাবার লইয়া আহো, আমি খাই চলে যাবো।
তুমি বল, আমি খাওয়া নিচ্ছি। না, হাতটা দিয়ে খায় না। তখন মনে আছে রিমা, তুমি আমারে তোমার ঘরে আমারে খাওয়াই দিছে না? ওই দিনের কথা আমি কেমনে ভুলতে পারি কর? আজকে আমার একটু খাওয়াই দিবা? অনেকদিন তুমি আমারে খাওয়াই দাও। সোহাগ, একদম পালানোর চেষ্টা করবে না। স্যার, আমি কিছু করি নাই স্যার। সোহাগ, কোনো এক্সকিউজ দিবে না, আমার সাথে থানায় চলো। মানুষটা সারাদিন কিছু খায় নাই, সারাটা দিন পর সাইডটা খাইতে বসছে। তার মুখের সামনে থেকে এমনি ভাত ছিনাই গেল, কয়টা খাওয়ার সুযোগ দেন। আচ্ছা ঠিক আছে, দ্রুত খাওয়া শেষ করো, বসো। খবর শুনছেন? কোম্পানির লোক নাকি পলাইছে। আপনিও পলাইছেন? আমি পালামু কেন? আমি তো আর ওই কোম্পানির চাকরিতে জয়েন করি নাই। জয়েন না করে আপনি ভালোই করছেন। আমি শুনলাম কোম্পানির লোক আপনারে পছন্দ করে, এর লাগি আমারে চাকরি দিয়েছিল। এই সুলতানারে সবাই পছন্দ করে। আমি কিন্তু সবার মতো না, আমি আপনার সবার চাইতে বেশি ভালোবাসি। কিন্তু আমি তো কাউরে ভালোবাসি না। মিছে কথা, আপনি আমারে অনেক ভালোবাসেন। মিছা কথা। বিশ্বাস না হয় নিজেরে জিগাইয়া দেখেন, প্রমাণ পাইয়া যাবেন। আমার কোনো প্রমাণের দরকার নাই, আমি কারোর লগে প্রেম করবো না। প্রেম যখন করবেন না, তাহলে সবাই এইভাবে বিন বাজায় নাচাইতেছেন কেন? বিনের সুরে আপনারা নাচতেছেন কেন? না নাচলেই তো পারেন। নাচতে নাচতে একদিন বিন ঠিকই চুরি করে নিয়ে যাব। রিমা প্রেম করে বিয়ে করে বংশের মুখে সুনকালি মাখছে। আমি এইসবে জড়ায়া বংশের লোকে বেইমানি করতে পারবো না। এর থেকে ভালো আমি বিয়েই করবো না। মাস্টার, সালাম মিজানের 2000 টাকা করে বেতন বাড়াই দাও। জি আচ্ছা। আর একটু বেশি বেতন মাস্টার, অগরে 1000 টাকা করে বেতন বাড়াও। শোন, আমি মরল, আমার উপর দিয়ে যাইবে না। ভুল হয়ে গেছে, আমার একটু মাফ করে দেন। মাস্টার, সালামরে 1000 টাকা জরিমানা করো। জি এখনই করতেছি। বড় স্যার, শরীরটা মাসাজ করে দিই। না, সময় খারাপ, অনেকে অনেক কিছু ভাবতে পারে। ভাইজান, থানায় থেকে পুলিশ ফোন করছিল, রিমার জামাইরে ধরে নিয়ে গেছে। তাই নাকি? তো মহা খুশির খবর। কোম্পানির লোক ধরবো না, আমাকে এতগুলা টাকা পয়সা নিয়ে চলে গেল। হে মাবুদ, যে মোরল বাড়ির টাকা নিছে তারে তুমি গজব দেও, ঠাড়া বর্ষণ করো। মাস্টার, এটা তুমি কি দোয়া করলা? আচ্ছা, আবার দোয়া করতেছি। হে মাবুদ, যে মোরল বাড়ির টাকা নিছে তারে তুমি জান্নাতবাসী কইরো। মাস্টার, এইসব তুমি কি বলতেছো? যারা আমাকে টাকা পয়সা নিয়ে গেছে তাকে তুমি জান্নাতবাসীর কথা বলতেছো? আচ্ছা, এবার ঠিক দোয়া করতেছি। হে মাবুদ, যে মোরল বাড়ির টাকা নিছে তারে তুমি গজব দিও না, জান্নাতেও দিও না। এবার ঠিক আছে মোরল সাহেব? মাস্টার, তোমার না কইছি কথা কম কইবা? জি আচ্ছা, আর কথাই কমো না। ভাইজান, কোম্পানির লোককে ধরো, নইলে আমরা কথা শুরু করুন। আশা করি কথাটা তুমি বুঝতে পারছো।
কারো কথায় আমার কিছু যায় আসে না। সবার বিষ দাঁত আমি ফালাই দিছি। মোড়ল সাহেব, বিষ দাঁত কই ফালাইছে? আমারও একটা দাঁত বিষ করে, ফালাইতে হইব। মাস্টার, তুমি সামনের থেকে যাও। এই যে এখনো ব্যথা করতেছে। যাও কইতাছি। আচ্ছা যাইতেছি। আসসালামু আলাইকুম। ওই তোরা যা। সোনা বলো। ভাবি, ভাইজানরে নাকি পুলিশে ধরে নিয়ে গেছে। ঠিকই শুনছো, আব্বার জ্যাঠরে পুলিশের কাছে ধরাই দিছে। ভাবি, তোমরাও পুলিশের কাছে যাও। জামু মানে ওগরে যদি জেলের ভাত না খাওয়াই সারছি। আমিও তোমাকে লগে আছি। সোহানা, রতন ভাইরে কই আমার লগে দেখা করতে। তোমার ভাই যে কি করবে কিছুই বুঝতেছে না। কিছু বোঝা লাগবে না, রতন ভাইরে কইও আমরা বিকালে উকিলের কাছে যাবো। আচ্ছা ঠিক আছে। শুনো ভাবি, যা করো সাবধানে করো, যেটা কিন্তু খুব খারাপ। তুমি ভুলা যাও না সোহানা, আমিও মোড়ল বাড়ি মাইয়া, আমি কাউরে ডরাই না। ভাবি, আব্বা আর মাই কই? ভিটা মাটি বলতে এখন তো আমাকে কিছুই নেই, সব কিছুই বন্ধক। আব্বা নানান জায়গায় ছুটাছুটি করতেছে, যদি কিছু করা যায়। ভাবি, ওরা মনে হয় আমাকে বাঁচতে দিব না। তোমার ওই বাড়িতে কোনো সমস্যা হইতেছে না তো? তোমার ভাবিরা খুব জ্বালাইতেছে। যাই করুক, তোমার এখন কিছু করার দরকার নেই। জানোই তো আমগন সময় খারাপ চলতেছে। আচ্ছা ভাবি, তাহলে এখন রাহি, আর কি হয় না হয় আমারে জানায়ও। ঠিক আছে, তুমি নিজের খেয়াল রাখো। আচ্ছা। আব্বা, আমাকে আকাশ বিয়ে করছে। এই যে এটা আকাশের বউ। আমার দাওটা লই আয়, ওখানে কোরাবো। ভাই স্যার, দেখো কত সুন্দর মাইয়া। ভাবি কো ভাবি। বরাবর প্রিয় আব্বা, বিষয় বিয়ের দরখাস্ত। বাবারা, তোমরা কেমন পাত্রী চাই? কালা দলা মুড়ে চিকন, কোনো সমস্যা নেই। একদিনে সবারই বিয়ে করা হবে। ভালো, খুব ভালো। বিয়া করবি? আমি মইরা যাই, তারপরে বিয়া করিস। আব্বা, আপনি মরবেন কবে? একটা একটা করে সব ছোট ভাই তোর বিয়ে করে ফেলাইতেছে, আর তুই আমার শালির এসে জ্বালাস খালি। আকাশ আর আকাশের বউ যদি মাইনা না নিতাম, তাহলে সুরজ বিয়া করার সাহস পেত না। এই শাশুড়িরা বিয়া করে আমার জীবনটা শেষ। কি করিস? এই মিয়া, বিয়া করেন না কেন? পছন্দ হয়েছে, বিয়ে করে ফেলামো। তোমরা যে যার মতন বিয়া করে ফেলাইছো, আমার কথার অবাধ্য হইয়া এখন থেকে শুরু হইব তোমাকে আসল যুদ্ধ। আমরা এই রুম ছাড়ুন না, আমরাও এই রুম ছাড়ুন না। যা বেরা। আমার দোকানপাট ব্যবসা বাণিজ্যে যেন এই পোলারা না যায়। জমি জমা যেখানে যা আছে ওগরে ভাগ কইরা ফসল কইরা খাইতে কইবেন। তুমি এখানে তারা ভাই উত্তরে জমি দখল করে নিছে। কি কইতেছে এসব? আমি বড় পোলা, উত্তরপাড়ার জমি আমার। এই জমি আর কেউ নিতে পারবে না, তোমরা আমার জমি। স্যার, স্যার আমার সাইডে দেন স্যার, আমি কোনো কিছু করি নাই, সব দোষ মোড়লে। চুপ থাকেন, যা বলার আদালতে বলেন। স্যার, স্যার আমি কোনো দোষ করি নাই। আমি এখন কি করবো? ওরা এমন করে ফাঁসাই দিব আগে কেন বুঝি নাই। এখন আব্বা আম্মা রিমার কি হইব? আমার দেখবে গেলে কি হইব?
শুনলাম রিমার জামাই নাকি জেল হয়েছে। তাইলে কি আমরা এখন মুক্তি পাবো? তা জানি না, রিমার জামাইরা ধরছে কোম্পানির টাকা টেকা। রিমার জামাই যদি আগে আসতো তাহলে আজকে আমরা জেলে ঢুকতে দিত না। হ্যাঁ ঠিক আছে, রিমার জামার লেগে আমাদের এত সমস্যা, এত কষ্ট। দিতে দিই বিয়ার পর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে রিমা যে, বসেন। বলেন রিমা, কি খবর? শুনলাম আপনি নাকি আপনার শ্বশুরবাড়িতে ফিরে গেছেন। জি ম্যাডাম, আমি আমার ভুল বুঝতে পেরে দেরি না করে চলে এসেছি। তাহলে তো এখন সবকিছু ঠিকই আছে, কোনো সমস্যা নেই। বিরাট সমস্যা ম্যাডাম। কি সমস্যা? আমগো এলাকায় এক কোম্পানি এসেছিল ফ্যাক্টরি করার জন্য। তারপর এই কোম্পানিতে আমাকে সোহাগ ম্যানেজারের চাকরি পায়। কোম্পানি অফার করে যে টাকা ইনভেস্ট করব 7 দিন পর তার ডাবল লাভ দিব। আমি আমাকে জমি আর বাড়ি বন্ধক রেখা 10 লাখ টাকা দিছি। কোম্পানি বলল আর আপনারা দিয়ে দিয়েছেন? তারপর কি হলো? খালি আমরা না, মোড়ল বাড়ির সবাই ইনভেস্ট করছে, আরো এলাকার অনেক মানুষ ইনভেস্ট করছে। সবার টাকা আত্মসাৎ করে কোম্পানির লোক পালাইছে। এখন মোড়ল বাড়ির লোকেরা আমাকে সোহাগের নামে মামলা করছে। সোহাগের নামে কেন মামলা করেছে? আসলে ম্যাডাম, কোম্পানির লোক আমার জ্যাঠার ছিল। আমগো রাস্তায় বসানোর জন্যই মূলত জ্যাঠাই প্ল্যান করছে। বুঝতে পেরেছি। তা সোহাগ এখন কোথায় আছে? গতকাল রাতে পুলিশ ধরে নিয়ে গেছে। তাহলে তো বিরাট সমস্যা। আচ্ছা ঠিক আছে, আপনারা যান, আমি দেখছি কি করা যায়। আমাকে সব শেষ হয়ে গেছে, দয়া করে আপনি আমাকে বাঁচান। আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। ওয়ালাইকুম। কিরে দেখ, তুই এখানে দাঁড়ায় এসেছিস কেন? যা করে যা। চিন্তার মধ্যে আছি বড় ভাই, বাজারের টাকা পয়সা শেষ হয়ে গেছে। দেখ, আমি আড়ত থেকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। তাইলে আর কি, মোড়ল বাড়ির লোকজন না খেয়ে থাকবো, কারণ টাকা ছাড়া তো আর বাজার সদাই করতে পারবো না, তাই না? না খেয়ে থাকলে আমার কিছু করার নাই। তোমার বউ কিন্তু আমার বললো খুব খারাপ ব্যবহার করতেছে। তোর বউ বালা রে? হ্যাঁ, আইসে কথা কইতে। অবশ্যই বালা, আমার বউ মোড়ল ভাই সবচেয়ে ভালো বউ। দেখছেন, ও দিন দিন বউর গোলাম হয়ে যাইতেছে। এই তোরা থামবি? তোমার বউ করে কইবা, আমার বললে কথা না কইতে। তোর বউর লগে মোড়ল বাড়ি কেউ কথা কইতে চায় না। একটা ফকির নিয়ে বিয়ে করে আইসে আবার কথা কথা কইতে। কি কইলা? ঠিকই কইছি। একদম চুপ, এখন ঝগড়া করার সময় না। এখন আমাকে খুব খারাপ সময় যেতেছে। জ্যাঠারে নিয়ে আমার সন্দেহ হইতাছে। জ্যাঠা তো আবার কোম্পানির লোকজনের সাথে জড়িত না। কি কো বড় ভাই, জ্যাঠা তো নিজে ওই কোম্পানিতে ইনভেস্ট করছে। জ্যাঠা যে কোন পানির মাছ এখন আমরা বুঝতে পারি নাই। জ্যাঠা যদি কোনো পলিটিক্স করে থাকে, মোড়ল বাড়ি থেকে তাড়াই দেবো। চল ঘরে চল। ঘরে যাই কি করবো? তুমি তো যে আরামে ঘুমাইবা, আমি তো ঘুমাইতে পারবো না চিন্তায়। আরে আয় তো, কালকে দেখুন সব। তুই আচ্ছা। হ্যালো, কে? আমি সুলতান গ্রুপের সুলতান বলছি। সুলতান? হয়, তুই কই গেছস? তোরে পাইলে একদম টাইম না সিরা ফেলাইতাম। আমি জানি, এই জন্যই তো আসার সময় তোমার সাথে দেখা করতে পারিনি। ভালো করছস, কইয়া যাস না। তোর কারণে যে আমার বোনের জামাইটার জেল হইলো। তোমার বোনের জামাইকে জেলে পাঠানোর জন্যই তো আমরা এই কাজ করেছি। কেন কেন তোরা রিমা জামাইরে ফাঁসাইলি? এটাতে আমার কোনো দোষ নেই। একদিন সময় হলে ঠিকই তোমাকে বুঝিয়ে বলবো। তাহলে এখন ফোন করছস কেন? সুলতানা, আমি তোমাকে ভুলতে পারছি না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। তোর লাভ ইউর গোষ্ঠী কি লাই? খবরদার, আর কোনোদিন আমারে ফোন দিলে তোরে ফোনের ভিতর ঢুককেই থাপড়াম।
সুলতানা কার সাথে কালা ব্যবহার করতেছ? ওই যে সুলতান গ্রুপে সুলতান ফোন দিছিল। বলছিলাম না ফোন দিব, তা কি বলছে? আমার আই লাভ ইউ কইছে। তারপর তুমি কি বলছো? আমি কইছি আর একবার আই লাভ ইউ কইলে ফোনের ভিতরে ঢুকে ওরে থাপড়ামো। সর্বনাশ। এই আপনি কই যাইতেছেন? চলে যাইতেছি, কারণ তুমি এখন ভয়ঙ্কর মুডে আছো। সুলতানের বদলে আমারে মাইরা দিতে পারো, তাই চলে যাইতেছি। জেলে কেউ তো ভালো থাকে না। আচ্ছা ঘটনাটা কি ঘটেছিল আমাকে সত্যি করে বলেন তো। আজগর মোড়ল গ্যারামে একটা কোম্পানির লোক নিয়ে আসে, জ্যাঠ আমগো বাড়ি দখল করে নিয়ে আমগো বাইর করে দিছে। কি কইতাছো এসব ভাবি? তুমি তো বউয়ের গোলাম, তার কথায় উঠ বস করো। ভাবি তোমার জামাই তো ডাকাই ভাই হয়ে বাইরে মারছিল। আর কি হইছে? মিনা আমারে তোমার কথা কইতে পারতেছি না। পাগল, তোর এই বাড়ি থাকতে তুই চিন্তা করস কেন? ভাইয়া যেমনি হোক তুমি ওরে চালানোর ব্যবস্থা করো। টুনির মা তোমার টুনি আমায় চেনে না, আমি তারে ভালোবাসি আমায় বাসে না। আরে ও টুনির মা তোমার টুনির নজর ভালা না, রূপের জাদু কইরাই আমায় করছে দেওয়ানা। টুনির সাথে প্রথম দেখা মোড়ের দোকানে, ফুচকা খাইতে যাইতাম আমি টুনির কারণে। এরপরেতে দুইজনারই জইমা গেছে ভাব, হুট লাগাইয়া রিস্কার ভিতর খাইছি কত ডাব। মাঘার একদিন টুনি আমায় কইরা দিল পর, এরপরেতে মাঝে মাঝে আসে আমার জ্বর।